কয়েকদিন এক নাগারে টানা বৃষ্টি চলেছে, তাতে জলও জমেছে, কিন্তু এই পরিস্থিতিতে সাপের উপদ্রব বেড়েছে। তবে সেটা কোনো বাড়িতে নয়, খোদ সরকারি অফিসে। হ্যাঁ, বলছি বই কি, সরকারি অফিস তো নয়, যেন মনে হবে সাপের আস্তানা। আর তাতেই ভয়ে কাটা হয়ে রয়েছেন সরকারি অফিসার থেকে কর্মীরা। জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকার ঘটনা, সাপ নিয়ে একেবারে হুলুস্থুলু কাণ্ড বিডিও অফিসে। অফিস চলাকালীন এক কর্মী দেখতে পায় বিডিও চেম্বার থেকে বেরিয়ে আসছে বিশাল আকারের সাপ। আর এই খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে অফিসে থাকা কর্মীরা। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনের সদস্যদের। দীর্ঘ 1 ঘন্টা প্রচেষ্টার পর সাপ দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হয় প্রায় 7 ফুট লম্বা দুটো সাপ। বস্তা বস্তা দাঁড়াইস ভিডিও সঞ্জয় প্রধান কি বলছেন শুনবো। এটা কি বলবো, এটা তো আগেও একটা আমরা দেখেছিলাম। তো সকালে তো আমাকে জানালো যে না, একটা না 2টা ভিতরে ঢুকেছিল। আমাদের স্টাফ গিয়ে ওই সিঁড়ি পিছনে বলছে যে ওখানে একটা আছে। তো উনি তো ওইটাকে মানে জঙ্গলে ছাড়তে গিয়েছিল, তবুও এসে মানে 2টা সাপ যে ছিল ওইটাকে উদ্ধার করে দিয়েছে। মানে যে ব্লক অফিসে যে মানে সাপের তাণ্ডব চলতেছিল, এটা মানে যে উদ্ধার করার পরে একটু মানে মনে শান্তি হয়েছে। একদম মানে আতঙ্কিতই রয়েছে, সব রয়েছিল, কিন্তু এখন মানে মানে আমরা মানে কি হয়েছে, শান্তি হয়ে গেছে। এখন সাপটা উদ্ধার করার পরে একটু মনে শান্তি হয়েছে। মানে সকালে এই আমাদের কোয়ার্টার ভিতরে ঢুকারও আমার আপনার ঘরের সামনেই তো ছিল সাপগুলি, একদম ঘরের সামনেই ছিল, যেহেতু আমাদের ফ্যামিলি ওখানে আছে, ওইটা কিন্তু খুব ভালো হয়েছে। ধন্যবাদ। বিডিও অফিসের ভেতরে কিভাবে এই সাপ আসছে তা নিয়ে প্রশ্ন দাঁড়া বেঁধেছে। এ নিয়ে গত 1 সপ্তাহে ধূপগুড়ি শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে 30টি সাপ উদ্ধার করা হয়েছে। কোনোটা শোবার ঘরে, কোনোটা রান্নাঘরে, তো কোনোটা আবার গোয়াল ঘর থেকে। বর্ষার শুরুতেই সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। পরিবেশপ্রেমীদের তরফ থেকে জানা যায় উদ্ধার হওয়া সাপ দুটি দারাস। সাপ উদ্ধারের পর আতঙ্কমুক্ত হয় অফিসের সকলে। আমাদের প্রতিনিধি রাজেন প্রধান কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। ডুয়ার্সে অত্যাধিক বর্ষণের ফলে এই মুহূর্তে মাটির নিচে থাকা যে সমস্ত সরীসৃপ প্রাণীগুলো রয়েছে তারাও কিন্তু এখন প্রচণ্ড অসুবিধায় রয়েছে। অত্যাধিক বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় খালবিল ভরে যাচ্ছে এবং ওই সমস্ত সরীসৃপরা কিন্তু মানুষের কিন্তু দুয়ারে কিন্তু আশ্রয় নেওয়া শুরু করেছে। ইতিমধ্যে ডুয়ার্সে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সাপ উদ্ধার হয়েছে, চা বাগান থেকে প্রচুর সাপ উদ্ধার হয়েছে। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে বিডিও অফিস ধূপগুড়ি। বিডিও সাহেব সেই অফিসে বসেছিলেন, হঠাৎ ফসফস শব্দ এবং সেই শব্দকে কেন্দ্র করেই কিন্তু বিডিও অফিসে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘণ্টা খানিক প্রচেষ্টার পর সেই সাপ উদ্ধার হয়েছে, কিন্তু সেই সাপকে উদ্ধার করবে কারা, এই নিয়েও কিন্তু প্রচুর জল্পনা শুরু হয়েছিল। পরিশেষে কিন্তু ডুয়ার্স নেচার্স অ্যান্ড লাভার্স যে পরিবেশ সংস্থা রয়েছে তাদের সদস্যকে ডাকার পর পরবর্তীতে ওখান থেকে সাপকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করার পর তাকে পার্শ্ববর্তী জঙ্গলে ছাড়া হয়। এই নিয়ে কিন্তু ডুয়ার্সে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চলে কিন্তু মানুষ ভীত সন্ত্রস্ত রয়েছে। কারণ বর্ষণের ফলে যে সমস্ত খালবিল নালাগুলো রয়েছে সেগুলা কিন্তু ভরে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু বন দপ্তরের উপর পূর্ণভাবে নির্ভরশীল, তাতে যেন ওখান থেকে যারা লোকরা আসে বন দপ্তরে এবং সাপকে উদ্ধার করে নিয়ে যায় এবং সেটাকে নিয়েই কিন্তু মানুষ সম্পূর্ণভাবে নির্ভর রয়েছে। কয়েকদিন এক নাগারে টানা বৃষ্টি চলছে, তাতে জলও জমেছে, কিন্তু এই পরিস্থিতিতে সাপের উপদ্রব বেড়েছে। তবে সেটা কোনো বাড়িতে নয়, খোদ সরকারি অফিসে। সরকারি অফিস তো নয়, যেন মনে হবে সাপের আস্তানা। আর তাতেই
ভয়ে কাটা হয়ে রয়েছে সরকারি অফিসার থেকে কর্মীরা। বস্তা নিয়ে আয়। জলপাইগুড়ি ধূপগুড়ি এলাকার বাসিন্দা, সাপ নিয়ে রীতিমতো হুলস্থুলু কাণ্ড বিডিও অফিসে। অফিস চলাকালীন সময় এক কর্মী দেখতে পায় বিডিও চেম্বার থেকে বেরিয়ে আসছে বিশাল আকার সাপ। আর এই খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে অফিসে থাকা কর্মীরা। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অ্যাসোসিয়েশনের অর্গানাইজেশনের সদস্যদের। দীর্ঘ 1 ঘন্টা প্রচেষ্টার পর সাপ দুটোকে উদ্ধার করা হয়েছে। আসুন শোনাই কি বলছেন বিডিও সঞ্জয় প্রধান। এটা কি বলবো, এটা তো আগেও একটা আমরা দেখেছিলাম। তো সকালে তো আমাকে জানালো যে না একটা না দুইটা ভিতরে ঢুকেছিল। আমাদের স্টাফ গিয়ে ওই সিঁড়ি পিছনে বলছে যে ওখানে একটা আছে। তো উনি তো ওইটাকে মানে জঙ্গলে ছাড়তে গিয়েছিল, তবুও এসে মানে দ্বিতীয় সাপ যে ছিল ওইটাকে উদ্ধার করে দিয়েছে। মানে যে ব্লক অফিসে যে মানে সাপের তাণ্ডব চলতেছিল, এটা মানে যে উদ্ধার করার পরে একটু মানে মনে শান্তি হয়েছে। একদম মানে আতঙ্কিতই রয়েছে, সব রয়েছিল, কিন্তু এখন মানে মানে আমরা মানে কি হয়েছে শান্তি হয়ে গেছে। এখন সাপটা উদ্ধার করার পরে একটু মনে শান্তি হয়েছে। মানে সকালে এই আমাদের কোয়ার্টার ভিতরে ঢুকারও আমার আপনার ঘরের সামনেই তো ছিল সাপগুলি। একদম ঘরের সামনে ছিল, যেহেতু আমাদের ফ্যামিলি ওখানে আছে, ওইটা কিন্তু খুব ভালো হয়েছে। ধন্যবাদ। এই সাপ উদ্ধারকে কেন্দ্র করে ইতিমধ্যেই হুলস্থুলু ঘটনা ঘটে গিয়েছে। বিডিও অফিসের ভেতরে কিভাবে এই সাপ আসছে সেটা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে এবং এই নিয়ে গত 1 সপ্তাহে ধূপগুড়ি শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে 30টা সাপ উদ্ধার হয়েছে। বস্তা নিয়ে আয়। দাঁড়াইস আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।